এ বাবা এদের অবস্থা দেখ। দাঁতে ভাতে খেয়ে নিয়েছিস নাকি? যাও। সে কোথায় গেল অনু? অনু কোথায় গেল? আজ পুনরুত্থান, আজ মুরগির মাংস খাবো। কেন খাসি খেলে হয় না? पैसा लगेगा। ও পয়সা নেই হ্যাঁ। আর সকালবেলায় আমি একটা ক্ষতি করে ফেলেছি। 300 টাকা লস করে দিয়েছি। পুরো মাথা কান টান গরম হয়ে গেছে। তো চলো এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে নি। বল আলো ধালো হচ্ছে দেখো, রোদে শুকনো হয়েছিল আর পুরো খড়মড় করে জ্বলছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে পুনরুত্থান মানে আমাদের খ্রিস্টিয়ানদের আজকে ইস্টার ডে। তো আজকে একটা আনন্দের দিন। গুড ফ্রাইডের দিনটা আমাদের জন্য একদমই আনন্দের না। গুড ফ্রাইডে এমনিই কথার কথা, কিন্তু ওই দিনটা আমাদের বেশি কষ্টের দিন। তো ওই দিন আমাদের যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন। তো আজকে পুনরুত্থান, আজকে যীশু খ্রিস্ট পুনরুত্থান করেছেন। তো আজকের দিনটা আনন্দের। তো সকাল থেকে কি করি চলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু ভালো মন্দ খাওয়ার দিন। আর সকালবেলা জানো তো ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আজকের দিনে একটা মাংস রান্না হবে বলে মুরগি আনা হয়েছিল। মা বলেছিল আগের দিন আমাকে মুরগিটাকে কেটে ফ্রিজে রেখে দিতে গুছিয়ে। তো আমি সেটাকে কাটিনি, আমি বলি কালকে কাটবো। তো সকালবেলা মা বলছে মুরগিটা মারা গেছে দেখলাম। তো 300 টাকা দিয়ে মুরগিটা কিনে আনা হয়েছিল। তো 300 টাকাটা বেকার চলে গেল। তো ওই নিয়ে একটু মনটা খারাপ। আমার জন্য এতটা টাকার ক্ষতি হয়ে গেল। আবার একটা মুরগি আনা হয়েছে, কিছু করার নেই। আর আমি বারবার রাস্তার দিকে তাকাচ্ছি, কারণ আমাদের বাড়ির সামনে রাস্তা আছে। আমার শ্বশুর মশাই মানে বাবা গেছে গির্জা। তো গির্জা থেকে চলে আসলে আমি আবার কারোর সামনে ভিডিও করি না, তো কেমন একটা লাগে। আর আমার বোনও আসবে, বোন আসার কথা ছিল, তাই বারবার দেখছি কখন আসে। তো এই যে দেখো, ওই যে রাস্তা, আমার বাড়ির সামনে রাস্তা। সকালবেলা দেখো এই এক গামলা থালা বাসন মেজে আনলাম। আর কালকে তো গ্যাসটা দিয়ে গেছে, আর এই পাইপটা পাল্টে দিয়ে গেছে। এটা একদমই নতুন, এই পাইপটা পাল্টে দিয়ে গেছে। তো গ্যাস টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে ঘর দাওয়াটাকে ঝাঁট দেবো, এই টেবিলটা একটু পরিষ্কার করব। সবাই চাটা খেয়েছে, আর এখানে ঝাঁটা রেখেছি, ঝাঁট দেবো। আর বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, তবুও একটু আমার ছেলে অগোছালো করে দিচ্ছে, বারবার উঠছে আর বিছানার চাদর গুটিয়ে যাচ্ছে। আর কারেন্ট নেই, সকাল থেকেই কারেন্টটা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তো চলো কাজকর্মগুলো করি। বই পড়ছে, দেখাবি না। ওই কে বলে এলো? যাও যাও তুমি পড়ে নাও। ওটা ইয়ে সেলাই করতে দিয়েছে, জামা কাপড় আছে সেলাই করতে দিয়েছে বাবা। তোমার বক্স এনে দেবে কোন? ওটা তো সেলাই করতে দিয়েছে পাগল। এই ওইগুলো নেবে, ওইগুলো আগে পড়ে নাও। আচ্ছা আমি দেখছি লোকের জিনিস দেয়া যায় কি দেখছি, আগে তুমি ও যাও পড়ে নাও তাড়াতাড়ি। কিরম বক্স দেখি, চলিয়ে। দেখো মাকে বক্স এনে দিতে বলেছিলাম এটা ওটা রাখার জন্য, তো মা দেখো কত সুন্দর সুন্দর বক্স এনে দিয়েছে। তুই বল এত ভালো ভালো জিনিস ওকে খেলতে দেয়া যায়? মা ওর জন্যই দিয়েছে। কি সুন্দর দেখতে। এটা নয় দিয়ে দেবো, অত ছোট জিনিস ধরবে না ওতে। এটা কি আছে? এটাও নয় দিয়ে দেবো, কিন্তু এই ফিতাটা খুলে নেবো। ফিতাগুলো তো লাগিয়েছি। এটা কত কি রাখা যাবে বল?
অনেক কিছু ধরে। আর মা আমাকে এটাও দিয়েছিল, এই হোলির ওই বক্সটা। এটাও দেখো কত কি রাখা যাবে। আর আমার ছেলেগুলো নিয়ে খালি বলবে খেলবে খেলবে। আর আমার বোনকে একটা জিনিস দেব এর ভিতর থেকে বার করে। কোথায় আছে আমি ঠিক জানছি না, কোথায় আছে আমি জানছি না। জোরে বল। আজ পুনরুত্থান, আজ মুরগির মাংস খাবো। কেন খাসি খেলে হয় না? পয়সা লাগেগা। ও পয়সা নেই হ্যাঁ। আর সকালবেলায় আমি একটা ক্ষতি করে ফেলেছি, মন খারাপ। কি করছো? সকাল থেকেই মন খারাপ। কি হয়েছে? 300 টাকা লস করে দিয়েছি। কিসে? মুরগি কেন? এনে রেখেছিল, কাল আমার কেটে রেখে দিতে বলেছিল, কাটিনি, মরে গেছে, সেটাকে ফেলে দিয়েছি। যা না থাক, না পেলে একেবারে চলে যাবি, অত ঠাম্মার পাঠাতে হবে না হেঁটে হেঁটে, খালি ঘোড়া দেখলেই খোঁড়া। যা যা এই জোড়া শালিক তোমার বাক্স, তুমি নিয়ে কি করবে? ও বাক্সগুলো নিয়ে খেলবে। খোলো, ওটা খোলা যায়, খোলা সিস্টেম। ওটা নয়, ওই বাক্সটা খোলে, ফিতেটা খোলে না, ওটা ওপার থেকে খোলে, ওপার থেকে। ওটা নয়, এরম, ওটা এমনি স্টাইল লাগানো, এটা এই পার দিয়ে খোলে। এই এখন আমি যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আর ভাবলাম আগে একটা ভিডিও এডিট করা আছে, ওটাকে আপলোডে দিয়ে আসি। আর আজকে আমাদের এখানে মনে হয় হরিনাম আছে, তার জন্য ওই মাইক হচ্ছে। তো চলো জামা কাপড় কটা মেলে দিয়ে আসি। আর আমি এখন ঘর দাবাটাকে মুছবো। বন্ধুরা আজকে বানাবো বিরিয়ানি, তার জন্য এখানে চালটাকে এই যে ভিজিয়ে রেখেছি আমি ভালো করে ধুয়ে নিয়ে। আর এখানে একটু টমেটো কেটেছি, এখানে আদা রসুন পেস্ট করা, এখানে পেঁয়াজ বেরেস্তা আর মাংসের জন্য, এখানে আলুটাতে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। আর এই যে চিকেন, আর এখানে আমি মশলাটাকে গুঁড়ো করে রেখেছি। সব কিছুই জোগাড় করে নিয়েছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে শুধু রান্নার পালা। এখন বেরেস্তা করা হয়ে গেছে, আলুটাকে ভালো করে নরম করে ভেজে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ রাখলাম, আর এই যে গামলি করে বসিয়ে দিয়েছি ভাতটা, আরও কিছুক্ষণ এটা হতে লাগবে। আর একপাশে করছি আমি মাংসটা কষা। তো আমাদের এখানে আজকে সবাই রং খেলছে, দেখো তো কাউকে চিনতে পারো কি? ওই যে দেখো কারা আসছে হোলি মেখে ভূত হয়ে, আমাদেরকেও মাখিয়ে গেছে। হই তো হই শেষ করে ফেলেছে হোলি। এই এ বাবা, এদের অবস্থা দেখ, দাঁতে ভাতে খেয়ে নিয়েছিস নাকি? যাও, ওই ওরা ওপারে পালিয়েছে। ননু যাসনি, চ একটা ছবি তুলি তোদের দেখাবো, দাঁড়া না দাঁড়া না। সে কোথায় গেল? অনু, অনু কোথায় গেল? রং মেখে আজ ওরা দারুণ মজা করেছে, কেউ তো ক্যামেরার সামনে আসতেই চাইছে না। আর এখানে আমি মাকে বললাম ভাতটা একটু নামিয়ে দিতে, কারণ এগুলো আমার থেকে মা একটু ভালো পারবে। তো চলো এবারে বিরিয়ানিটা শুধু চাপালেই হয়ে যাবে।
বিরিয়ানি তো রেডি হয়ে গেছে। আজকে সবাই বিরিয়ানি খাবে না, তার জন্য আমাদের এখানে হয়েছে টেংরি কষা আর হয়েছে পাতলা করে ডাঁটা দিয়ে মাছের ঝোল। এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা। এখন বাজে 2:25। তো আমি স্নান করে জামা কাপড় ধুয়ে এনেছিলাম, তো মেলা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে থালা বাসন কটা মেজে আসলাম, আবার কিছু জামা কাপড় ছিল ধুয়ে আনলাম। ওই যে দেখো এক বালতি জামা কাপড় এখন মেলবো। আর প্রচণ্ড গরম হচ্ছে, ঘামে তো পুরো স্নান। আর আমাদের ঘাটটা পুরো রোদে খাঁ করছে, পুরো মাথা কান টান গরম হয়ে গেছে। তো চলো এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে নিয়ে নিচে যাব। আমার ছেলে কাউ 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 করে যাচ্ছে, তো চলো করে নি কাজটা। আমাদের এখানে ওই রাস্তার 3 মাথার মোড়ে কদিনের মধ্যে বিশাল বড় ওখানে একটা আয়োজন হতে চলেছে। তার জন্য লোকজনের এরকম সিদ্ধান্ত ঘাস পরিষ্কার করার জন্য। এগুলোকে দেখাচ্ছি বলে জানি না ভিডিওতে কপিরাইট পড়বে কি না, যদি পড়ে আমাকে আবার খাটনি করতে হবে একটু। তো চলো দেখতে থাকো। এখান থেকেই দেখো আলো ধালো হচ্ছে। আলো ধালো তু কাটের আলো, আলো ধালো কাটের আলো, আলো ধালো কাটের আলো। আমাদের কখন আলো ধালো করবে? আমাদের আলো ধালো করো না। কত দূর ধোঁয়া উঠছে দেখো। তাল গাছের উপরে যাচ্ছে। আলো ধালো বাড়ে, আলো ধালো। এখান থেকেই দেখো ওখানে আগুনের তাপ কি পরপর করে আওয়াজ হচ্ছে, দেখেছো? ওই এগুলো জ্বলছে, ওগুলো কি বলে? উলু ঘাস। উলু ঘাস? এগুলো কি? এগুলো কি? ওই যেগুলো কাশফুল হয়, কাশফুলের গাছগুলো। কাশফুলগুলো উলু গাছ। আর আমাদের এখানে দেখো ফুচকা ব্যাপারী বসেছে। ফুচকা ব্যাপারী নয়, ফুচকা ব্যাপারী নয়, চুপ। ফুচকা ব্যাপারী নয়, তাও আগুন। আর ওখানে সব কাঠ ফাট রয়েছে, সব খালি এখান থেকে ওখানে সরাচ্ছে, ওখান থেকে ওখানে সরাচ্ছে, এখান থেকে ওখানে। বল আলো ধালো হচ্ছে দেখো। আলো ধালো হচ্ছে, তোমার সামনে দেখো কত ধোঁয়া দেখ বাবা শুধু। এখানে একটু বাবু রে, পুরো রোদে শুকনো হয়েছিল আর পুরো বাবা খড়মড় করে জ্বলছে। কি হলো দেখো না, চেঁচাচ্ছিস কে? কি বাপু রে, ওই গো প্লেন হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর এগুলো দেখে তো আমার ছেলে দারুণ মজা পাচ্ছে, কারণ বলছে আলো ধালো এটা নাকি।